এদের জন্য, ঠিক কিনা বলে? ঠিক। এখন আপনারা বলতে পারেন মহিলারা পর্দা করবে, আমরাও কি পর্দা করব? কি এখন বর্তমান যুগ জামানা যা দাঁড়িয়ে গেছে, ওদের চেয়ে পুরুষদের পর্দা করা বেশি দরকার। কেননা আমরাই তো আগামী দিনের কথা কর না কেন? ইচ্ছা বোধহয় নাই, ওই বেডির ঘরকে দিবেন সারা জীবন নাকি? আমাদের পর্দা করা দরকার। পুরুষদেরও পর্দা আছে, পুরুষদের পর্দার ভিতরে থাকতে হবে। আমার ভাইরা, তার মধ্যে পুরুষদের যতগুলো পর্দা আছে তার মধ্যে একটা পর্দার কথা বলি, আমার যুবক ভাইরা কান লাগান। সেই পর্দাটার নাম হলো আপনার চক্ষুগুলোকে আপনাকে নিচু করতে হবে। আপনার চোখটাকে যদি আপনার সংবরণ করতে পারেন, আপনার চোখটাকে যদি আপনি হেফাজত করতে পারেন, আমি মনে করি আপনি সাকসেসফুল হয়ে গেলেন। আপনার মতো চরিত্রবান যুবক আর একটাও হবে না। কথা কয় না, ঠিক কিনা? কারণ এই চোখ দিয়ে আপনি আকাম কুকাম যা আছে পরিকল্পনা করেই দেখেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন, কোন রাস্তা দিয়ে জড়ি না যায়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন, কোন রাস্তা দিয়ে ছকি না যায়। অনেকে আছে একবার তো দেখা যায় আছে, আছে না নাই? কয়বার দেখা যায়? একবার তো দেখা যায় আছে। ওই এমন কায়দায় দেখে, যদি চশমা থাকে চশমা খুলে চোখ বড় করি, যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত দেখা যায় দেখতেই আছে। আছে না নাই? আমি যুবকদেরকে লজ্জা নাই, শরম নাই? তোমরা যেমন মানুষের বেডির জন্য রাস্তা থাকবে না, তোমার পেছনে বেডি কেন বেডির বাপ মাও সহ তোমার লাইনে থাকবে। কথা কয় না? তোমার যোগ্যতা অর্জন করো। বেডি কেন বেডির বাপ মাও সহ তোমার পিছনে ঘুরবে। আমার বেডিক নেও বাবা, আমার বেডিক নেও। কিন্তু আমরা তোমরা করি না। বল্টু না 5 পাশে করে নাই, ওরে সর্বনাশ। ওই কয়টা যে ছেঁকা দিছে আর কয়বার ছেঁকা খাইছে তার হিসাব নাই। আরে দেশি বালাবাড়ি দেশি বাঁশি বাজায় আর গান গায়, সোনার মহনা আখি, আছে না ভাই? গান গায়। এজন্য আমার যুবকদেরকে বলি, আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার যে প্রধান মাধ্যম, প্রধান যে হাতিয়ার, সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র ব্যতিরেকে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এজন্য চরিত্রটাকে যদি ঠিক করতে যাই, তাহলে আমাদের চোখগুলোকে একটু নিচু করতে হবে। অমুকের বেডি তমুকের বেডির দিকে তাকাবার সুযোগ নাই। আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনি যে জরিনার দিকে তাকাচ্ছেন, আপনার বোন নাই ঘরে, আপনি একজনের বেডির পিছনে ছুটবেন, আপনার বেডির পিছনে আরেকজন, আপনার বোনের পিছনে আরেকজন ছুটবে। কথা কন না কেন? তখন আপনার কেমন লাগবে? এজন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা ফিরে আসেন, ফিরে আসেন। সম্মানিত ভাইয়েরা, আমার মূল আলোচনার দিকে আমি যেতে চাই, অন্যদিকে আর যাইতে চাই না। আমি আপনাদের সামনে সূরাতুল বানি ইসরাইল, নাম শোনেন নাই মনে হয়? শুনেছেন? পড়েন নাই? কারা কারা পড়ছেন একটু হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। কারা কারা কোরআন খতম করছেন হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদেরকে একটা কথা বলি, মন খারাপ করবেন না। এই কোরআন, আমরা মুসলমান, অথচ আমরা কোরআন পড়তে পারি না। আমরা মুসলমান, মুসলমান ঘরের সন্তান, কোরআন পড়তে পারি না। কোরআন পড়ার দরকার আছে না নাই? আওয়াজ জোরে দেন, দরকার আছে না নাই? এখানে ওলামায়ে কেরামগণ বসা আছে, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই কোরআন ছাড়া কবরে যাবেন না। এই কোরআন ছাড়া কবরে যাবেন না। বরং এই বয়সেও আপনি এসে কোরআনের সবক নিয়ে আপনি কোরআনের তালবে ইলম হয়ে যান। আল্লাহ না করুক আপনি যদি মরে যান, আল্লাহর কোরআন সাক্ষী বললাম, ওলামায়ে কেরাম বসা, আপনার শাহাদাতের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তালবে ইলম
আলেম কোরআনের তলবে আলেম ছাত্র হয়ে যে মারা যাবে, শাহাদাতের মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, আজকে আমাদের ঘরে বরকত নাই কেন? কারণটা হলো আমরা নামে মুসলমান, ঘরের ভিতরে কোরআন নাই। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, নিজেরাও কোরআন তেলাওয়াত করি না, আজকে সন্তানদেরকেও কোরআন পড়াই না। আছে না নাই? আজ থেকে 10-12 বছর আগে আমরা নিজেরাও, আমি নিজেও এই যে কায়দা কোরআন নিয়ে মাদ্রাসায় সন্ধ্যার সময় যাইতাম। আজ থেকে 10-12 বছর আগে আমার আব্বাও ফজরের সময় তুলে দিত, যাও একটু বাইরে হাঁটাহাঁটি করে যে ঘুমা ফজরের সময়। কেননা সকালের আবহাওয়াটা, বাতাসটা শরীরের জন্য সবচেয়ে পুষ্টিকর একটা ঔষধ। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করি? নিজেরা তো মনে করেন যে রাত 2:30, 2টা, 3টা পর্যন্ত চার দোকানে টিভি দেখি, খবর রাখি, দেশের খবর নেই। কেউ কেউ ফেসবুক চালায়, 11টা পর্যন্ত ঘুম পাড়ি। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আজকে মক্তবগুলো উঠে যাচ্ছে, মাদ্রাসাগুলো উঠে যাচ্ছে। এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের পরিবেশ এমন একটা হয়ে গেছে। কোন দিকে যাবেন? সকালবেলা ফজরের পরে আমরা মাদ্রাসায় যাইতাম, আর এখন এমন অবস্থা হয়ে গেছে 1.5 কেজি ওজনের বাচ্চা 3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়ে সার্কি স্কুলে পাঠা দেয়। কথা কন না কেন? আমার ভাইরা, আপনি যদি বাঁচতে চান, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, না হলে আপনার ওই সন্তানটাই কিয়ামতের ময়দানে আপনার বুকের উপর পা রেখে আপনাকে সহ জাহান্নামে যাবে। কে যাবেন? এখন হাত তুলেন। কেউ যাবেন না? কেউ যাবেন না? আমরা কি যাব? যদি না যেতে চাই তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? আপনি মনে করতেছেন আমার ছেলেকে প্রাইমারি স্কুলের টিচার বানাইছি, আমি সফল কাম? নো। আপনার ছেলে ডাক্তার, আপনি সফল কাম? নো। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনি সফল কাম? না। আপনার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, কোরআন মোতাবেক আপনার সন্তানকে চালান, আপনি সফল কাম। কেননা প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা হয় জাহান্নাম, না হয় জান্নাত। আপনি কোথায় যাবেন বেছে নেন। বলতেছি মাস্টার বানার দরকার নাই, এটা নয়। মাস্টারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, আর্মির প্রয়োজন আছে, বিজিবির প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটারই প্রয়োজন আছে। ও মুসলমান ইমানদার, আপনারা চরনোহালির মানুষ, বেশিরভাগ দৌড়ান রংপুরে কিছু একটা হলে। আপনাদেরকে আমি বলি, আমার জানা মতে আমি 3টা রোগী নিয়ে রংপুর হসপিটালে গেছিলাম। ওই এলাকাখানে ঢুকেছিলাম, এমন একটা মনে হয় ওখানকার মাটিটাও মনে হয় টাকা চায়। কথা বলেন না কেন? মনে হয় এক একটা করে কসাইখানা খুলে রাখছে। আপনি লালমনিরহাট, জজ করে যান। আমি 3বার জেলখানায় গিয়েছিলাম, 3বার জেলখানায় গিয়েছি, 3টা মামলার আসামি হয়ে। তবে খারাপ কোনো কারো বেডির সাথে ডিসপিডিস করে যাই নাই, এই কোরআনের কারণে এই মামলা খেয়ে গেছি। যাওয়ার কারণে আমি দেখেছি এমন একটা অবস্থা, কোরআনটা না থাকবার কারণে মনে হয় লালমনিরহাট জজ কোর্ট এলাকার মাটিটাও টাকা যায় না, হলে মুখ খোলে না। কথা বলেন না কেন? আর আপনার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআন থাকতো, আপনার সন্তান হকের পথে লড়াই করত, মুখ এমনি খুলতো, টাকা লাগতো না। ঠিক কিনা বলেন? তাহলে আগে আমাদের কোরআনের সবক দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আজকে বাংলাদেশের পুলিশদের দিকে তাকান, বাবার বয়সী মুরব্বী না হয় গেছে একটা মিছিলে, সরায়া দিতে পারেন, তাও করে না। হাতে লাঠি আছে, ইচ্ছা মতো পিঠ, কেউ রাস্তায় লাল করে দিচ্ছে, লাশ করে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো কি মানুষ? এগুলো কি মানুষ? যে একটা বাবার বয়সী মুরব্বীকে পিটাই, এটা কি মানুষ নাকি? আমি তো মনে করি এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন না কেন? কারণ হলো একটাই, এই কোরআনটা নাই। যদি এই কোরআনের জ্ঞান ওই পুলিশের ভিতরে থাকতো, তাহলে বাবার বয়সী মুরব্বীদের ওইভাবে পিটাইতে পারতো না। কারণ এটা স্বাধীন বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের এই সভা সমাবেশ করার অধিকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
আজকে তোমার ঘোড়ার ডিম ভোরের জন্য কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন রে ভাই? এখানে এসে তুমি কত বড় প্রতিনিধি, এখানে এসে দাঁড়াও, তোমাকে মানুষ সম্মান করবে, সালাম দিবে, ভোটও দিবে, ঠিক কিনা বলে? কিন্তু তোমার চরিত্র ভালো না, যার কারণে এটা বন্ধ করে দাও। এই জায়গায় এসে দাঁড়াবার মতো হিম্মত তোমার হয় না, ঠিক কিনা বলে? চরিত্রই তো ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনার দিকে যাই, তারপরে আপনাদের পায়ে হাত রেখে বলি কোরআনটা পড়বেন এবং আপনাদের সন্তানদেরকেও পড়াবেন। এখন আসেন সূরাতুল বানি ইসরাঈল। সূরাতুল বানি ইসরাঈল 15 নাম্বার 15 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠাটাতেই সূরাটা শুরু করেছেন। এই সূরাতুল বানি ইসরাঈলের 23 নাম্বার আয়াতে কারিমা, তারই অংশ বিশেষ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলেছেন। কয়টা? জোরে একটু আওয়াজ দেন, কয়টা? আরো জোরে, কয়টা? দুইটা কথা বলেছেন। এই দুইটা কথা কোন আল্লাহর গোলাম যদি তার বাস্তব জীবনে আমল করতে পারে, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে